আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল এর সম্মানিত প্রতিষ্ঠাতা রবিয়ে বাঙ্গাল আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি, মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, ভান্ডার এবং প্রতিষ্ঠাতা পিএসপি গ্রুপ, উপস্থিত শাহাদাতে কারবালা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আজকের এই 40তম শাহাদাতে কারবালা মাহফিলে উপস্থিত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, মহান রব্বুল ইজ্জতের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে আমাদের জীবনের হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের জীবনের একটি পরীক্ষিত দিন শাহাদাতে কারবালা, যার সাথে আমাদের ঈমান আকীদার সম্পর্ক জড়িত। আমাদের নবী, প্যারা নবী, নূর নবী, হায়াতুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন্দ্র করে এই শাহাদাতে কারবালার মাহফিল, এটা আমাদের ঈমানকে জাগ্রত করার মাহফিল। যেহেতু রাসূলের ভালোবাসা আমাদের ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আহলে বাইতের ভালোবাসা আমাদের ঈমান। আজকে 10 দিন ব্যাপী মাহফিলের আজকে পঞ্চম দিনে চলছে, আরো 5 দিন চলবে। দীর্ঘ 40 বছর পর্যন্ত এই মাহফিল চলছে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশ ওলিয়া উলিয়ার স্মৃতিধন্য দেশ। রাসূলের ভালোবাসা, রাসূলের আহলে বাইতের ভালোবাসা, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের হৃদয়ের জায়গা, ভালোবাসার জায়গা। ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, হৃদয় দিয়ে শুনেছেন, কথা শেষ স্পষ্ট। যারা কারবালার পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে, তারেকের পক্ষে, ঠিক বলেন, যারা ঈদের পক্ষে, মুসলিমের রাসূলের পক্ষে, যারা রাসূলের দুশমনের পক্ষে, তারেকের পক্ষে চুপ চুপ হয়ে দাঁড়ানোর কথা বলেছে, ঐক্যের মধ্যে ভাঙন হয়েছে, ঠিক বলেন। আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আশিকে রাসূল, আশিকে আউলিয়া, সম্মানিত ভাইরা আমার, দোয়া হবে। আলোচনা অনেক হয়েছে, আমাদেরকে শক্ত থাকতে হবে। হাজারো প্রলোভন, হাজারো পদ পদবীর লোক, হাজারো ক্ষমতার আশা নেশা আমাদেরকে যেন একটা রাস্তা থেকে, আউলিয়া উলিয়ার পথ থেকে, রাসূলের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে না পারে। আমার জান, আমার নাম, আমার সম্পদ, আমার সন্তান, আমার জীবনের চাইতো যে আমার নবীকে, নবী আহলে বাইতের ভালোবাসা রাখতে না পারি, ঈমানের দাবি করা যাবে? ঈমানের দাবি করা যাবে? ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ মসজিদ আমাদের ঈমানকে জাগরণ করার জন্য সুফি মিজানুর রহমানের মতো মহা ব্যক্তিত্বের পৃষ্ঠপোষকতায়, জালালউদ্দিন কাদরীর মতো মহান আলেম
রেখে যাওয়া স্মৃতির বদৌলতে আমরা এখনো আছি, থাকবো, ওই দেশ থাকবে। মনে রাখবেন, হক বাতিলের লড়াই চিরদিন ছিল, আছে, থাকবে। তাই বলে হককে কোনদিন দাবিয়ে রাখা যাবে যাবে। আজকে সুশীলা শহীদের আলা হযরত পীর সাহেব কেবলার সভাপতি হয়ে দোয়া মোনাজাত পরিচালনার কথা ছিল, হুজুর বিশেষ কারণ আসতে পারেন নাই। হুজুর আমাদের পাঠিয়েছেন ওসমান গনি সালিহি, দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আপনাদের পরিচয়মূলক সুশীলা শহীদের ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা জালালউদ্দিন কাদরী সাহেব, তিনি কিন্তু সুশীলা মাদ্রাসার ছাত্র। আল্লামা মুহাদ্দিস মুজাফফর আহমদ সাহেব চট্টগ্রামের পাহাড়তলী মিসালিয়া আলিয়া মাদ্রাসার দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন, তিনি কিন্তু সুশীলার ফুটান্ত ফুল। বাংলাদেশের সুন্নিয়তের মার্কাজে একটি ফুটন্ত জায়গা সুশীলা শরীফ। চট্টগ্রামের সাথে অলিউলের সাথে সুশীলা শরীফের একটি সম্পর্ক, আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, তাওহীদ রাসূলের সম্পর্ক, মদিনাওয়ালা ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে সত্যিকার ঈমানের সাথ করার সম্পর্ক। এই সম্পর্ককে আমরা ধরে রাখবো, ওলিয়াদের পথে আমরা চলবো। ইমাম হুসাইনের শাহাদাতে সেই চেতনাকে আমরা ধরে রাখবো। वक्त हसन हुसैन असल में वक्त एक था, इस्लाम जिंदा होता है हारे करबला की बात। উদয়ের পথে সুনিতার বাণী, ভয় নাই রে ভয় নাই, বিশেষে জীবন জীবনের দান, ভয় নাই তার ভয় নাই। সম্মানিত হাজিরিন, প্রিয় সুধী মণ্ডলী, আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং সামনের দিনগুলো আছে, অপেক্ষা করবেন। তবে পথ পরিবর্তন যাই হোক, আমরা যেন কখনো কোন পদ এবং পদবীর লোভে নিজের অস্তিত্ব লাঠিটাকে বিলীন করে না দেয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূল বলেন, আমি তোমাদের মাঝে দুটো রেখেছি, ওটা আঁকড়ে ধরলে বিভ্রান্ত হবে না। এক হাদিসে কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ, আরেক হাদিসে বলেন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার পরিবারবর্গ। এই হাদিস দ্বারাই স্পষ্ট বোঝা যায়, আরে ভাই আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ভালোবাসা, আমাদের অস্তিত্বের সাথে কত জড়িত। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আউলিয়া কেরামের রেখে যাওয়া আমানত, আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদ, আমাদের শ্রম, সব কিছুই রক্ষা করতে হবে। এই দেশ অলিউলের দেশ, এই দেশ খানদানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহজালালের দেশ। এই পৃথিবীতে 1,40,000 মতান্তরে 2,40,000 নবী রয়েছে। 6 লক্ষ সাহাবায়ে কেরাম, ইতিহাস খুঁজলে 6 লক্ষ সাহাবায়ে কেরাম, 2,40,000 নবী রাসূলদের কেউ এই বাংলাদেশের হিসেবে পাওয়া যায় না। তারপর গোটা পৃথিবীর ভিতরে আমলে, আখলাকে, লেবাসে, পোশাকে, সিরাতে, সুরাতে, আদর্শে, চরিত্রে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর পাক্কা সুন্নি মুসলমানের দেশ আমরা জন্মভূমি বাংলাদেশ থেকে বলেন। নবী আসলাম, নবী সাহাবায়ে কেরাম, তারপর এই সুন্নাতের জিনিস কেমন হলো? নবী রাসূল আসলো, সাহাবায়ে কেরাম আসলো, নবী রাসূল আম্বিয়া কেরামের পথ ধরে, সাহাবায়ে কেরামের পথ ধরে মক্কা, মদিনা, বাগদাদ, ইয়ামান, সুদান থেকে হাজার আউলিয়া এসে আবার তারই খেদমতে নজরে এদেশে আবির্ভাব হয়েছে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার ধারক বাহক ছিলেন। সুতরাং এই আউলিয়া কেরামের কারণে আজকে বাংলাদেশ আমাদের সুন্নি মুসলমান দেশ, গোটা পৃথিবীর মধ্যে একটা মুসলমান আউলিয়ার কারণে আউলিয়া কেরামের আদর্শকে শক্ত
মানুষ বিগিয়ে যেতে পারে আশিকে আউলিয়া আশিকে রাসূল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিবার মানুষগুলি পদ পদবি ক্ষমতা বলে তাদের আদর্শে বিক্রি করে দিতে পারে আমরা কি দেব সুতরাং ঐতিহ্যবাহী চট্টগ্রামে ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে আমার একটাই দাবি ক্ষমতায় কে আসলো আর কে গেল কে থাকবে না এটা আমাদের দেখার দরকার নেই আমরা জাতিরা আদর্শ আমল নিয়ে আউলিয়াকে আদর্শ করে ছিলাম আসি থাকবো চাই না আজ চাই না محمد صلى الله على محمد عرض الكلمة ولا على كشف الدجى بجماله السنة جميع خصاله तो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलागल अला कशफत तुजा बिजमालिही रसूलत जमीउ खिसालिही সম্মানিত হাজির তাই আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করে আপনাদের কষ্ট দেব না তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নামটি যেন শুধু না থাকে এই নামের আসল কারিগর যেন আমরা হতে পারি আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কথা আমরা যেরকম খুব করে বলি আমরা রাসূলের হাদিসটাও বলি ইন্না বনি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাহ ওয়া সাল্লাল্লাহু সালাসা সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা قالوا من يا رسول الله قال من علي وصحبي হাদিসের ব্যাখ্যায় মুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিন্তু আমরা অনেক সময় দেখি আমরা অনেকেই শুধু নামটা নিয়ে আছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিন্তু আমাদের আমলে আখলাকে তরিকা তাসাউফে আদর্শে এই নামটার কুতুবন আমরা অনেক ক্ষেত্রে দেখাতে না পারার কারণে আজকে মুসলমান গনি সাহিহে কথা বলছে বাকি আজকে সর্বদা বিরক্ত হওয়ার পর 19 বারে 55 বারে বিরক্ত হওয়ার পর আজকে মাযহাবী কিতাবত পড়ার জন্য ইমাম আজমের মতো মানুষকে মুশরিক বলার দুঃসাহস এই বাংলার জমিনে দেখে আমার সাহস না কোরআন থেকে আমার মুখে আসে না এরকম সাহাবাকে কেন বলা মাফি 40 বছর গেল 80 বছর ধরে চলে আমাদের বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো ঠিক না বলে আমাদের ঠিক না সুতরাং সাহাবাতে কারবালার মাহফিল চলে আহলে বাইতের ভালোবাসা চলে নবীর ইশকের মাহফিল চলে সাথে সাথে বাতিলের মুখে হকের মানুষগুলিকে সীসা দ্বারা প্রাচীর মতো ঐক্যবদ্ধ হয়ে আমলে লাগাতে হবে ঠিক না বলে আমরা কি কোথায় জানা বলে যাই বলেন আমরা কি আহলুস সুন্নাহ শুধু কথায় হবে আমলে হোক তাহলে আমল হতে চায় হাত উঠালে নামারে দেখি আল্লাহরে দেখি সুতরাং আপনাদেরকে শশীনা হুজুরের পক্ষ থেকে সালাম মোবারকবাদ শশীনা শরীফ আমাদের দূরের না আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আমল এবং আকীদায় যদি দুচেটি ব্যক্তি দরবার সাজাতে থাকে আজকে সকল জন জালালউদ্দিন কাবলি তারিখে নমুনা আজকে শেখ মুহাম্মদ সাহেব নমুনা প্রিন্সিপাল সাহেব নমুনা দুচেটি মানুষ দেখবেন যারা শুধু মুখে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলে তাদের গোটা সাইবের পড়বে আকীদায় আমলে লিবাসে পোশাকে আদর্শে চরিত্রে দুরুদে সালামে মিলাদে কিয়ামে
রাখি আমরা পিছিয়ে পড়বো। সুতরাং যে কথাগুলো হয়েছে আমাদের সকলের কথা, বাস্তব কথা হচ্ছে মুসলমানদের টিকে থাকতে হবে আকিরা বলে, বাহ্যিকটা বাদ দিয়ে নয়। সেটার জন্যই সরাসরি এবারে এই চট্টগ্রামের এই সুবিধার রহমানের মতো জাতীয় জাতির মতো মানুষগুলি কাজ করেছে কথায় কাজে লেখনীতে। একজন বাংলাদেশের শ্রেষ্ঠতম একটি গ্রুপে এত বড় ব্যবসায়ী হয়ে আমি ইউটিউবে তার ছেলেদের কথা শুনে জোতার কাহিনী আমি বহু আগে নিজে বলেছি। আমি জোতার কাহিনী বহু আগে বলেছি। দেখো সন্তান যদি তৈরি করতে হয় সুবিধার দিকে তাকাও। একেবারে এই গঠন বাংলাদেশের সেরা ব্যবসায়ী হওয়ার পরও ছেলেকে জোড়া সোনা করতে বলেছে, কারণ জোড়া যে সোনা করতে পারে তার দেড় লাখ সোনা হয় না। কারণ জোড়া সোনা করাটা এত সহজ না। আজকে বহুত মানুষ কদম দোষী করতে চায় না। কদম দোষী করতে হলে বলতে হয় তাদের প্রকার, আর জোড়া সোনা করলে দেড় সোনা হয়, সেটাই প্রমাণ। আসুন, সুতরাং আমার কথায় আপনার কষ্ট হবেন না। মিলাদ হবে, দেওয়া হবে, আমরা হাতের উপরে থাকি, আমলে থাকি, আড্ডায় থাকি। এরকম শত সুফি মিলান এই জমিনে পয়দা হোক, হাজার জলদিন কাদির পয়দা হোক, হাজার শাহনেসার, শাহজালাল, শাহসুফি, আবু জাফর সারে এরকম হলিয়া হলিয়া দেশে পয়দা হোক। বাতিল জমে যাবে, বাতিলের দুটাটি হুঙ্কার থাকবে। তবে একটা কথা বলে যে চোরের সাতটা পিরাস্তের এক কিলে সাত ছেলের পারাবে, ঠিক না বলেন? আজকের অনলাইন আমাদের একাউন্টের গালি দিচ্ছে, ওদের দাওয়া বন্ধ হয়ে যাবে, ওদের আওয়াজ বন্ধ হবে। কিন্তু মদিনার সাথে সম্পর্ক তাদের আওয়াজ মৃত্যু পর্যন্ত বন্ধ হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।